কি গো, কি হ্যাঁ, খেতে চাও আজকে? আজকে আমি চিকেন দরমা খেতে চাই। আরে পাগল, ওটা দরমা না, ওটা দোরমা হবে। চলো তাহলে বানিয়ে ফেলি। একটা পাত্রে সাদা তেল নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়ানোর পরে দিতে হবে 1 চামচ আদা বাটা আর রসুন বাটা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে চিকেনগুলো দিয়ে মেশাতে হবে। চিকেনগুলো আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি, নেওয়ার পরে দিয়ে ভালো করে নাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। তারপরে দুটো আলু মিডিয়াম সাইজ নিয়েছিলাম, সেই আলুকে সিদ্ধ করে মেখে নিয়েছি। মাখার পর তার উপরে আমি দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, বা আপনারা ময়দাও দিতে পারেন। তার উপরে 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লেবুর রস আর 1 চামচ সোয়া সস দিয়ে তার উপরে দিয়েছি কিছু ধনেপাতা আর একটা গোটা ডিম। ডিমের ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে একটা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে তুলে নিয়ে গোল গোল করে নিতে হবে। গোল গোল করে নিয়ে একটা পাত্রে সাদা তেল দিয়ে ছেড়ে দিয়ে 2-3 মিনিট দু সাইডে লাল লাল করে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে হবে না। আমি ভেজে নিয়েছি, নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। দিয়ে আরেকটা পাত্রে সাদা তেল নিলাম। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে নিয়েছি গোটা জিরে, সেটা হাতে ভালো করে পিষে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপরে দিলাম অর্ধেক পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা আর দিয়েছি কিছুটা কারি পাতা। দেওয়ার পর 3 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ সোয়া সস দিয়ে ভালো করে ফুটে গেলে নাড়িয়ে নিয়েছি। সেখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ফুটে আসলে দিয়ে দেবো চিকেন পকোড়াগুলো ভেজেছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে 2 চামচ মতন কর্নফ্লাওয়ারের জল দিয়ে নাড়িয়ে নেবো। নাড়ানোর পর কিছুটা ধনেপাতা উপরে ছড়িয়ে দেবো, দিয়ে এবার প্লেটে পরিবেশন। বিশেষ করে রুটির সাথে তো হেভি খেতে লাগবে। খেয়ে দেখবেন কিন্তু বন্ধুরা একবার।